এগুলো গরুরে খাওয়াইতাম, রাধাহাঁসের খাওয়াইতাম। এখন এগুলো এই কেজি 1 কেজি ফুলকপি বাঁধাকপি এগুলো 80 টাকা 100 টাকা। ধরেন এক সময় ফুলকপি আপনার গরু এই খাইতো, আমরা দেখতাম পালাই দিত এক পাশে, এরপরে এটা নিয়ে যাইতো ডাস্টবিনওয়ালা গরুর খাওয়ার জন্য, গোখাদ্যের জন্য নিয়ে যাইতো। আর এখন এটা বাজারে আসবেন দেখবেন যে 70 টাকা 80 টাকা। শীতকাল চলে আসলেও বাজারে কমছে না আলু সবজির দাম। শীতকালীন সবজি বাঁধাকপি, ফুলকপি এবং শীতের বাজারের নতুন আলুর দাম কেন এখনো এত বেশি তা নিয়ে বললেন ব্যবসায়ীরা। পাতাকপি মনে করেন আগে গরু খাইছে না, এখন এই পাতাকপি 30 টাকা কেজি 40 টাকা কেজি। আলু কমের সামনে এখনো অনেক জায়গা থেকে বাইরে নেই, তো মাত্র 2-3 জায়গা থেকে বাইরে হয়েছে, সেজন্য মানে এখন একটু দাম বেশি। এই কিছুদিন ভিতরে আবার কমে যাবে। পাতাকপি কেজি হয়েছে আপনার 40 টাকা 35 টাকা কেজি, ফুলকপি 50 টাকা। দাম তো কমে গেছে, একটা বহুত কমে গেছে না এখন মনে করেন বহুত কমে গেছে দাম। আগে আরো বেশি ছিল, ফুলকপি 120 টাকা 100 টাকা ছিল, এখন 50 টাকা 40 টাকা চলে আসছে। তো মনে করেন খরচ আছে এখানে, গাড়ি ভাড়া, তার প্রতি মনে করেন ভালো মাল নিতে একটু দাম বেশি, একটু খারাপ নিতে দাম কম। এটা কারণ হচ্ছে যে মনে করেন এখন একজনের বদলে বেতন আছে 500 টাকা 600 টাকা, তখন ডেলি লেবার 3টা কাম করলে ডেলি দিতে হয় 1800 টাকা। তার কারণে এটাতে দাম তো অবশ্যই বাড়বে। আমাদের পুরান আলু হচ্ছে 65 টাকা, তারপর নতুন আলু একটা আছে 60 টাকা, আর একটা আছে আপনার 75 টাকা, এই আর একটা আছে 85, আর একটা আছে আপনার 80। মাছের বাজার ঘুরে ব্যতিক্রমী কিছু মাছ চোখে পড়ল। তার মধ্যে তবলতাইল্লা এবং গলদা চিংড়ির দাম লক্ষণীয়। খুব স্বাদের মাছ, এটা সবাই চেনেন। আবার যদি এটা সবাই চিনতো, এটার মাছ কেজি হতো 700-800 টাকা কেজি। তবলতাইল্লা মাছ, তবলতাইল্লা, এটার দাম হচ্ছে আপনার 550 টাকা কেজি। এটা হচ্ছে আমার গলদাইছে, এটা গলদাইছে মাছ। ওগুলো জেলি স্যার, আবার এগুলো তো জেলিও দেয়, এগুলো জেলি নেই, পানি ফুস নেই, কিছু নেই, বুঝছেন? এটা 900 টাকা কিলো। মাছ, মাংস এবং অন্যান্য শাকসবজির পাশাপাশি হাঁস, খাসির মাংস, কবুতরের বাজারও সরগরম। জবাইয়ের পর হাঁস গরম পানিতে ভিজিয়ে চামড়া ছিলে ক্রেতাদের সুবিধার্থে বিক্রি করা হচ্ছে। হাঁস জোড়া 1500 টাকা, দেশি হাঁস। চীন হাঁস 1800 টাকা পিস, 3 কেজি 3.5 কেজিওয়ালা। রাজহাঁস 2500 টাকা পিস, 3.5 কেজি 4 কেজিওয়ালা। তারপরে ফার্মের মুরগি 170, বড় ছোট 75। তারপরে কবুতরের জোড়া 300, লাল মুরগি 290, সোনালী মুরগি 270 টাকা কেজি। খাসির মাংসের দাম 1000 টাকা করে কেজি, এবং মাথা এগুলো 250 করে। কলিজা আছে 500 টাকা, পায়া হলো ডজন 400 টাকা। তাছাড়া মাছ বাজার থেকে মাছ কাটিয়ে নিতেও পকেট থেকে যাচ্ছে ভালো একটা খরচ। ছোট মাছ, পাবদা মাছ 30, কই মাছ 30, এবং লিকসা মাছ 50। এদের যত মাছ শুরু যখন বেশি হবে তখন দাম বেশি। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে দেখা গেল ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। আমাদের মধ্যবিত্ত মানুষ আর চলতে বহুত কষ্ট হইতেছে। যে চাকরি করে এই পয়সা দিয়ে নিজে চলা বড় দায়। মনে করেন নতুন আলু এখন 80 টাকা বিক্রি করে, 15টা হয়েছে, 15টা হয়েছে যে আপনার 75 টাকা। আর এমন কোনো জিনিসের দাম নাই, সব জিনিসের দাম বেশি। পাতাকপি, ফুলকপি এগুলো আপনার যারা গ্রামে যারা করে, তারা আবার যাদের কাছে বিক্রি করে, তারা তো এগুলো সিন্ডিকেট করে, সিন্ডিকেট করার কারণে এগুলোর দাম বাড়ে। দাম তেমন কমে নাই, নতুনগুলি কিছু কিছু কমছে আর কি। বাজারে কিছু অসাধুই সিন্ডিকেট ব্যবসায়ী আপনার সবসময় মানে বাজারটাকে ম্যানিপুলেট করে ফেলে। বাঁধাকপি, ফুলকপি একসময় গরুর খাদ্য হিসেবে বিক্রি হলেও বর্তমানে মানুষের খাদ্য হিসেবে বাজারে অনেক দাম দিয়েই কিন্তু বিক্রি হচ্ছে। এর পাশাপাশি নতুন আলু বর্তমানে বাজারে ঢুকলেও আলুর বাজারে এখনো পর্যন্ত তেমন একটা স্বস্তি দেখা যাচ্ছে না। আবির আহমেদ, কালের কণ্ঠ, চট্টগ্রাম।